ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য যিনি সবকিছু সৃষ্টি করেছেন। তার জন্যে আজ 2রা শ্রাবণ 1428 বঙ্গাব্দ আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে হায়াত মাহমুদের সাহিত্যের রূপরীতি এর তৃতীয় পর্ব নিয়ে। পর্ব নং 3, ছোট গল্প। তো ছোট গল্প ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ছোট গল্পের শুরুটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে। ছোট গল্পের শুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে। কবিতাটা কি? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা যাপন কবিতা। আমরা মনে করি যে এটাই ছোট গল্পের যে সংজ্ঞা, এটা উনি দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল। নিতান্তই যদি সহজ সরল হয় তাহলে আর সমস্যা নেই। প্রামাণ্য মানে হলো বিশ্বাসযোগ্য, আর বিশ্বাসযোগ্য নিতান্তই মানে অত্যন্ত বেশি। নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে। তাহলে সাঙ্গ শব্দটা মানব জীবনের সমাপ্তি ঘটা, মানে সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। যে দূর কি অবস্থা! গল্পটা যদি আর একটু বড় থাকতো তাহলে ভালো হইতো না? নায়কের যদি বিয়ে হইতো, পরে নায়কের বিয়ে হইলে কোনো গল্প পাবে যে তাহলে নায়কের ছেলে মেয়ে হইলে আর একটু গল্পটা ভালো লাগতো। তো যদি এরকম হয় যে আমার মনে হয় যে আমি গল্পটা আর একটু চাচ্ছি, এই যে অতৃপ্তিটা থাকবে, অতৃপ্তি থাকলে তিনি সার্থক ছোট গল্পকার। শেষ হয়েও হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। আবার ছোট গল্পের শুরুটা হবে আচমকাই, হঠাৎ করে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলে উপন্যাসিকা কথা চলছিল, মানে ছোট উপন্যাস, ক্ষুদ্র উপন্যাস, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সে সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়। কাহিনীর ভিতরে থেকেই বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পেরও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো, তাকে বলা হয় ইংরেজি সাহিত্যের সার্থক ছোট গল্পকার। এডগার অ্যালান পো 1809-1849, মাত্র 40 বছর জীবিত ছিলেন। মনে করতেন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। মানে তবে আমাদের বাংলা সাহিত্যের ছোট গল্প অত সময় লাগে না, 10 মিনিটও হয়ে যায়। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যে 10 থেকে 50 মিনিটের ভিতরে পড়া শেষ হয়। ইংরেজি ভাষায় পোকে ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়। 4টিখানি কথা না, কোটি টাকার প্রশ্ন। ছোট গল্পের জনক, ইংরেজি ভাষার ছোট গল্পের জনক এডগার অ্যালান পো, তাকে সংক্ষেপে শুধু বলে পো। তিনি লিখেছেন, ইন দ্য হোল কম্পোজিশন দেয়ার শুড বি নো ওয়ার্ড রিটেন অফ হুইচ দ্য টেন্ডেন্সি ডিরেক্ট অর ইনডিরেক্ট। এখন একটু জানা শুড অর্থ কি উচিত। তাহলে ইন দ্য হোল কম্পোজিশন সম্পূর্ণ রচনার মধ্যে, দেয়ার শুড বি নো সেখানে উচিত নয়, ওয়ার্ড রিটেন এমন লেখালেখি বা এমন শব্দ লেখা, অফ হুইচ দ্য টেন্ডেন্সি যার ঝোঁক, টেন্ডেন্সি মানে ঝোঁক, নত হয়, এটি নাউন, ডিরেক্ট সরাসরি, এটা অ্যাডজেক্টিভ প্রত্যক্ষ, ইনডিরেক্ট
আর ইনডিরেক্ট মানে হলো ঘুরানো, অপ্রত্যক্ষ। ইজ নট টু দ্য প্রি এস্টাবলিশড ডিজাইন, এটা প্রথমেই মানে কি, ইট ইজ নট টু দ্য ওয়ান প্রি এস্টাবলিশড ডিজাইন। প্রি এস্টাবলিশড মানে হলো প্রাক স্থাপন, পূর্বেই, আর ডিজাইন মানে নকশা। আনডিউ, আচ্ছা ডিজাইন আনডিউ ব্রিভিটি ইজ জাস্ট অ্যাজ এক্সেপশনাল। আনডিউ মানে অযৌক্তিক, তাহলে বোঝা গেল যে এটার নকশা বা এটার পরিকল্পনা শুরুর দিকে আনডিউ অযৌক্তিক হবে না, ব্রিভিটি, আর এটা হবে কি সংক্ষিপ্ত। ব্রিভিটি ইজ জাস্ট অ্যাজ এক্সেপশনাল, আর এটা হবে কি এক্সেপশনাল মানে ব্যতিক্রমী, এটা হলো অ্যাডজেক্টিভ। হেয়ার অ্যাজ ইন দ্য পোয়েম, সেখানে থাকতে পারে একটা কবিতা, নাউন, এটা নাউন পোয়েম। বাট আনডিউ লেন্থ ইজ ইয়েট মোর টু বি অ্যাভয়েডেড। আর লেন্থ কি লম্বা, এটাও নাউন। অ্যাভয়েডেড এড়ানো, মানে দীর্ঘ হবে না, এটা ছোট হবে, আর লম্বা যদি হয় তাহলে সেটা এড়াইয়ে চলতে হবে। এই তাহলে ছোট গল্প অ্যাভয়েডেড হলো ভার্ব, তাহলে এভাবে ছোট গল্পটা হবে এডগার অ্যালান পোর ভাষায় আর কি। বলাই বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয়, বরং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শিরিষচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণ অবয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন, তখনই ইহার সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, প্রত্যক্ষ বলতে বোঝায় দৃষ্ট, প্রতিযোগ অক্ষ মানে চোখের সামনে যা ঘটে যায়, ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনার সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নয়। ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তির রেখা টানিতে হইবে, এই শিল্পদৃষ্টি যাহার নাই তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয়। তার মানে ছোট গল্প লিখতে হলে তার মানে সাহিত্যিক জ্ঞান থাকা অবশ্যই জরুরি। বাংলা ভাষার সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বিশ্বকবি লেখা নেই, শুধু রবীন্দ্রনাথ লেখা। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়: প্রেম বিষয়ক, সামাজিক নাটক, প্রকৃতি ও মানুষ সম্পর্কে, অতি প্রাকৃত কাহিনী, হাস্যরসাত্মক, উদ্ভট কল্পনাশ্রয়ী, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, জীববিজ্ঞান ভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিকটা একটু একটা বলে দিই, চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাস। মনুষ্যত্বের উপন্যাস, চোখের বালি হলো মনস্তাত্ত্বিক উপন্যাস এবং মনস্তাত্ত্বিক গল্পও থাকে। মানুষের মনুষ্যত্বের প্রাণী জগৎ, বাস্তবনিষ্ঠ গোয়েন্দা কাহিনী ও ডিটেকটিভ গল্প, বিদেশি পটভূমিকায় রচিত গল্প। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি গল্প লেখকবৃন্দ লিখে গেছেন ও এখনো লিখছেন। তাহলে আমাদের সৌভাগ্য যে বাংলা ভাষায় এই সব গল্পগুলোই কি আছে। এবার একটু খেয়াল করি, প্রামাণ্য বলতে কি বোঝায়? বিশ্বাসযোগ্য। প্রামাণ্য হলো বিশ্বাসযোগ্য। তারপরে আছে নিতান্ত। নিতান্ত হলো, আচ্ছা প্রামাণ্য শব্দটা যদি ভাঙাই তাহলে হবে প্রমাণ যোগ জ ফলা, প্রামাণ্য। নিতান্ত মানে হলো অত্যন্ত বেশি, আর অত্যন্ত ভাঙাইলে হয় অতি যোগ অন্ত, অত্যন্ত, অত্যন্ত বেশি। নিতান্ত অন্যায়, নিতান্ত এভাবে বলা যায়, নিতান্তই মানে বলতো অত্যন্ত বেশি, নিতান্ত অন্যায়, নিতান্ত দুঃখ। নিতান্ত বলতে বোঝায় আবার বদ, খারাপ। বিস্মৃতি, স্মৃতিলোভ। স্মৃতিলোভ, এখানে বি মানে হলো কি নেই, স্মৃতি, বিস্মৃতি, বি মানে যদি নেই হয়, বিস্মৃতি মানে স্মৃতি নেই, স্মৃতিলোভ। আর তত্ত্ব, তত্ত্ব হলো, আচ্ছা এটা ইংরেজিতে বলবো হলো থিওরি, থিওরি। আর থিওরি যখন বলবো তদ্যোগ ত ফলা, এই গঠন শব্দটার গঠন হবে তদ্যোগ ত ফলা, এভাবে তত্ত্ব। আর তত্ত্ব বলতে বোঝায় আসলে সত্য যে অবস্থাটা, প্রকৃত যে অবস্থাটা, তথ্য। আর এখানে স্থান, কাল, ভর, গতি প্রভৃতির আপেক্ষিক সম্পর্ক বিষয়ে আইনস্টাইনের যে মতবাদ, এইটা হলো মূলত তত্ত্ব।
কিন্তু সাহিত্যের তত্ত্ব এটা বললাম প্রকৃত অবস্থা। সাঙ্গ মানব জীবনের সমাপ্তি, সহযোগ অঙ্গ, সাঙ্গ শব্দ ভাঙাইলে হবে সহযোগ অঙ্গ, সাঙ্গ। আর এটা হলো সমাপ্ত, সাঙ্গ করি মনে হবে, মানে মনে হলো সমাপ্ত। উপন্যাসিকা, ক্ষুদ্র উপন্যাস, ক্ষুদ্র মানে ছোট উপন্যাস, ক্ষুদ্র উপন্যাস। এরপরে আছে হলো শুড, শুড অর্থ হলো উচিত। আমরা জানি যে শুড কি, শুড জানি না, শ্যাল, শুড, উইল, উড, এগুলি কি বলে? টেন্ডেন্সি, টেন্ডেন্সি এটা হলো নাউন, NOUN নাউন, আর এর বাংলা অর্থ হলো ঝোঁক। আচ্ছা, ঝোঁক বা নত। এরপর আছে ডিরেক্ট, ডিরেক্ট অর্থ হলো সরাসরি, এটা অ্যাডজেক্টিভ, সরাসরি, অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। আর ইনডিরেক্ট মানে হলো ঘুরানো, পেঁচানো, অপ্রত্যক্ষ। আর ডিরেক্ট মানে হলো প্রত্যক্ষ, এটা অপ্রত্যক্ষ। প্রি এস্টাবলিশ, প্রাক স্থাপন, প্রাক স্থাপন। এরপরে আছে ডিজাইন, ডিজাইন অর্থ হলো নকশা, ডিজাইন অর্থ নকশা, আর এটা হলো নাউন। আর প্রি এস্টাবলিশড, আনডিউ অযৌক্তিক অ্যাডজেক্টিভ, ডিউ আনডিউ এটা হলো অ্যান্টোনিম, ডিউ এর অ্যান্টোনিম আনডিউ। অযৌক্তিক অ্যাডজেক্টিভ, অযৌক্তিক, অযৌক্তিক, ADJ। ব্রিভিটি, ব্রিভিটি হলো সংক্ষিপ্ততা, 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 আর এটা হলো নাউন। এক্সেপশনাল মানে হলো ব্যতিক্রমী। আর অর্ডিনারি আছে অ্যাডজেক্টিভ, ব্যতিক্রমী, ADJ অ্যাডজেক্টিভ। আর পোয়েম, পোয়েম হলো কবিতা, কবিতা, এটা নাউন। এরপরে আছে পোয়েম যদি কবিতা হয় তাহলে অ্যান্টোনিম প্রোজ, প্রোজ মানে হলো গদ্য। আর লেন্থ অর্থ হলো লম্বা। আর এক্সেপশনাল ব্যতিক্রম হলো অর্ডিনারি, হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ অ্যান্টোনিম। আর লেন্থ অর্থ হলো লম্বা, লেন্থ, লং থেকে লেন্থ হইলে এটা কি নাউন, আর লংটা কি অ্যাডজেক্টিভ। এগুলি খেয়াল করতে হয়। অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড অর্থ হলো, আর লেন্থ যদি লম্বা হয় তাহলে খাটো কি হবে? উইথ, WIDTH, উইথ। আর এটা লম্বা হলে নাউন হলো অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড অর্থ হলো এড়ানো, দূরে থাকা, দূরে থাকা, যদি দূরে থাকা হয়, এড়ানো হয়, তাহলে এটা হবে ভার্ব, ভি দিয়ে। আর পূর্ণয় অবয়ব মানে হলো পূর্ণ যোগ অবয়ব, অবয়ব বলতে বোঝায় কি গঠন, অবয়ব, পূর্ণ যোগ অবয়ব, সমস্ত অঙ্গযুক্ত, সমস্ত অঙ্গযুক্ত মানে হলো কি দেহের গঠন আর কি, পূর্ণ অবয়ব। আমার যেরকম পা থেকে মাথা পর্যন্ত পূর্ণ অবয়ব। আর নিবিড় অর্থ হলো অতি ঘনিষ্ঠ, অতি ঘনিষ্ঠ। ঠিক আছে, আর দুই একটি শব্দ অর্থ আছে, মুখে বলে দিই। প্রত্যক্ষ, প্রতি যোগ অক্ষ গঠন করলে হয় হলো দৃষ্ট, মানে চোখে যা দেখা যায়। আর রূপায়ণ, রূপায়ণ মানে হলো আকার দান, রূপ যোগ আয়ন, আয়ন প্রত্যয় যুক্ত হয়েছে। লাঞ্ছনা, লাঞ্ছনা মানে হলো অপমান। আর অতি প্রাকৃত মানে হলো কি অলৌকিক, সুপারম্যান নাকি না, সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারাল, নৈসর্গিক। আর উদ্ভট, আজগুবি, লোক প্রসিদ্ধ, আজগুবি কথা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।